আবার একটা ভিডিও দেখো, এই যে এখানে দেখো লাল লঙ্কা নিয়ে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর লাল দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে এইভাবে দেখো, আমি কোনোটার পেছন দিয়ে চিড়ে নিয়েছি, কোনোটার মিডিলে চিড়েছি, এই কারণে জানি মশলাটা ঢোকার জন্য। তোমরা চাইলে মধ্যিখান দিয়েও পুরো ইয়ে করে একটুখানি লাগিয়ে রাখতে পারো, আমি সেইভাবে করিনি, আমি এইভাবে করছি। দেখো কোনোটার পেটের কাছ দিয়ে ফুটো করে নিয়েছি, এই যে এরম করে। এই যে দেখো, অনেকটাই লঙ্কা রেখেছি, তার থেকে আমি বেছে বেছে বড়গুলো ব্যবহার করছি, কারণ এগুলো আচার করব বলে। দিয়ে দিয়েছি ধনে, মৌরি, জিরে, সর্ষে কালো, মেথি দিয়ে দিলাম, এবার সব উপকরণগুলো একসঙ্গে নেড়ে নিচ্ছি। কড়াইটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন ফুটছে, দেখো ভালো পরিমাণে গরম হয়েছে। আর গ্যাসটা মিডিয়ামে রেখেছি এখন, কারণ এটাকে একটু ভালো করে মানে গরম করে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে দেখো রাঁধুনি। রাঁধুনিটা একদম অল্প করে দিচ্ছি, হাফ চামচই ধরো দিয়েছি। ব্যাস, ওগুলো আমার মশলাগুলো সব গরম হয়ে গেছে, ওটা এবার একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এখানে ওই গরম কড়াইয়ের মধ্যে তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। খুব সিম্পল, তাড়াতাড়ি হয়ে যায়। যে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে আর তেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে দেখো, সব লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কাগুলো কিন্তু আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে ওগুলোকে চিড়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। জল থাকলে চলবে না, একটা একটা করে জল মুছে নিতে হবে ভালো করে। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, ওই ফুটন্ত তেলটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু যেহেতু এটা গরম রয়েছে সেই জন্য ফুটছে এখনও টকবক করে। এবার এটাকে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো, ঠান্ডা হওয়ার পর